দেখো একদম ভোরবেলায় তোমাদের বলেছিলাম যে একদিন আমি তোমাদের দেখাবো যে মশারির মধ্যে আমার মেয়ের সাথে ও কী করে ঘুমিয়ে থাকে। দেখো এখন জেগে গেছে, নাহলে এরকম মশারির মধ্যে ও এখানেই ঘুমিয়ে থাকে। আর আমরা যেহেতু উঠে গেছি ভোরবেলায়, আর ও ঠিক আওয়াজটা পেয়েছে, এই জন্য ও উঠে গেছে। মানে কি বলবো, ওর বিছনা, ওর বালিশ, ওর সব কিছুই আছে, ও তাতে চুপচাপ ঘুমিয়ে থাকে, একটু ডিস্টার্ব করে না। মানে ডাকা বলো, চিৎকার চেঁচামেচি কিছু না। একবারে একদম রাতের বেলা যখন আমার মেয়ে ঘুমোবে, ওকে তখন নিয়ে আসে আর ও চুপচাপ ঘুমিয়ে থাকে। চলো, মেয়ে তো চলে গেল, এরপরে এখন কাজকর্ম করছি, এর মধ্যে সবজি এসছে। চলো সবজি নিয়ে আসি, আর তারপরে সবজি কাটাকাটি করব, রান্না করব। চলো। নতুন গাছই করেছে, এই নতুন না মানে গাছই করেছে, কেটেছে পাকা কলা দিয়ে। পাকা কলা ওই গাছের এই রং হয়েছে নিয়ে চলে এসছে। হুম। আচ্ছা, আর কি হবে? সবজি নিয়ে চলে এলাম, এবার সবজি কাটতে বসেছি। একটু তোমাদের দেখানো হয়নি, ক্যামেরাটা করেছিলাম কিন্তু সেই মানে ক্লিপটা কোথায় চলে গেল জানি না। যাই হোক, আমি এখন সবজি কাটছি। এই যে ডাঁটা নিয়েছি, ডাঁটা দিয়ে একটু ডাল করব, বেশ ভালো লাগে, তারপরে বেশ একটু লেবু দিয়ে খেতে ভীষণ টেস্ট লাগে। এই জন্যে ডাঁটাটা কেটে নিচ্ছি। আর ডাঁটার সাথে না কচি কচি শাকও আছে, এই শাকটা পাতাগুলো দিয়ে মনে করেছি যে একটুখানি শাক করব। শাকটা পেঁয়াজ আর রসুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর শুকনো লঙ্কা তো দিতেই হবে ফোড়ন দিয়ে করলে না ভালো লাগে খেতে। একটু আঁচটা কম করে, মানে তেলেই হবে, লাস্টে অল্প একটু জল দিয়ে দিলে ভালো মজে যায়। আর অনেক সময় আছে যে শাকের পরিমাণ যদি বেশি থাকে, তার শাকের জলেই ওটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু যেহেতু আমার পরিমাণ কম, এই জন্যে এই দেখো আমি ডাঁটাটা কেটে নিয়েছি ডালের জন্যে। এই ডাঁটাটা খেতে কিন্তু ভালো লাগে। আর কেটে নিলাম, এরপরে আমি শাকটা, দেখো শাকটাকে ছোট একদম মানে ছোট ছোট করে কাটতে হবে, তাহলে কী হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করছি, কিন্তু আমি তো ওরকম পারি না, মানে হয় না আমাদের দ্বারা, যেন অত সুন্দর করে কাটা হয় না। আগে যেমন আমার মা ঠাকুমা দিদিমাদের দেখেছি, কি সুন্দর তাদের হাতের গুণ, যেমন রান্নার গুণ তেমনি মানে সবজি কাটার গুণ। এখন আমরা কিন্তু অনেক মশলা ইউজ করি, কিন্তু তারা কিন্তু ওরকম মশলা ইউজ করতো না, তবুও সমস্ত জিনিস খেতে এত ভালো লাগতো, বলাই মানে কি বলবো। আর তোমরাও জানো, নিশ্চয়ই তোমরাও জানো তোমাদের মা ঠাকুমা দিদিমাদের হাতের রান্না কেমন। আর আমরা নিজেরা এত মশলা দিয়ে করছি, তাও সেই টেস্ট কিন্তু পাচ্ছি না। যাই হোক, কিছু করার নেই, এভাবেই তো চলতে হবে, এভাবেই খেতে হবে, যুগের সাথে তালে তাল মিলিয়ে। এখনকার বাচ্চারা তো বোঝো, সমস্ত জিনিস খেতেও চায় না, বাচ্চা হোক আর বড় হোক, ওরা ওদের পছন্দ মতোই জিনিসপত্র খাবে, আমাদের পছন্দ মতো ওদের মানে খেতে ইচ্ছেই করে না। আর দেখো ডাঁটাটা কাটা হয়ে গেছে, আর এই দেখো আমি শাকটা বললাম না একদম ছোটো ছোটো করে কাটবো, আর এদিকে একটু উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেও নিয়েছিলাম, উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব। দেখো ডাঁটা দিয়ে আমার মুসুরির ডাল হয়ে গেছে, সম্বরা দিয়ে দিয়েছি। ডালটা খেতে খুব ভালো লাগে, সাথে একটু লেবু দিলে আরও ভালো লাগে। ডাল আর লেবু, আর যদি একটা ডিমের মামলেট হয় তাহলে তো আর কথাই নেই। দেখি আজকে আমি কি করতে পারি। কটা বাসন আছে, রান্না করতে করতে বাসনগুলো মেজে ফেলি। অল্প কটাই বাসন আছে, আর দিদি তো মেজে চলে গেছে, এই জন্যে আমি ভাবছি কয়েকটা, তাও চা পা খেয়েছি না, কাচের জিনিসগুলো ওকে দিয়ে কমই মাজায়, ওগুলো আমি মেজে নিই। আর বাকি আর যে একটা দুটো থালা থাকে আমি ধুয়ে ফেলি। এরপরে খাবার দাবার হবে, রান্না হয়েছে সেসব, হাঁড়ি রান্না হবে, সেই হাঁড়ি কড়াই অনেক কিছু হবে, ওই জন্যে অত জমিয়ে সেই আজকে জমাবো আবার কালকে এসে ধোবে, ওই জন্য দু চারটে যা হয় আমি মেজে আবার নিই। রান্না হয়ে গেছে, এবার ডিমটা বাকি ছিল, একটা ডিমের মামলেট করে নিই।
দেখো খাটের কি অবস্থা, এই গুছিয়ে যাব, এই এসে মানে শুয়ে বসে বাস দেখো বিছনার অবস্থা দেখো। দেখো আমার ডিমের মামলেটটা হয়ে গেছে, বাস আমার রান্না কমপ্লিট। এরপরে একটু ঠান্ডা হোক, তারপরে মুছে পরিষ্কার করে নেব। এগুলো গরম অবস্থায় না, এগুলো মুছলে একটু অসুবিধা আছে, ফেটে যাওয়ার ভয় থাকে। এই জন্য একদম ঠান্ডা হয়ে যাক, তারপরে মুছে পরিষ্কার করবো। আর আজকে দুপুরের মেনু হলো ভাত, শাক, উচ্ছে আলু ভাজা, ডাল, ডাঁটা দিয়ে ডাল আর ডিমের মামলেট। এটাই ছিল আজকে দুপুরের মেনু। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো দুপুরের রান্নাবান্না কমপ্লিট, আর এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। আর সবার খাওয়া হয়ে গেছে, সবাই বলতে মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে আসতে দেরি আছে, আর কত মাসের খাওয়া হয়ে গেছে। আর এবার আমি খাবো। দেখো আমার হাতটা বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একসাথে খাওয়া হয় না জানো তো, টাইম টেবিল উল্টোপাল্টার জন্যে, কারণ আমি একটু দেরিতে খাই, সব কাজকর্ম করে তারপরে খাই। আর এদিকে মেয়ে আসতে দেরি আছে, এই জন্যে মেয়ে যখন আসবে তখন খাবে, আমি এখন খাচ্ছি, গত মাসে খাওয়া হয়ে গেছে, সেই একসাথে আমাদের আর খাওয়া হয় না। সবারই টাইম টেবিল আলাদা আলাদা হয়ে গেছে, দিনের বেলাও তাই, রাতের বেলাও তাই। এই জন্য আর একসাথে আর খাওয়া হয় না। চল যেভাবে যেরকম হয় সেভাবে তো করতেই হবে। আমি বলে নিয়ে এইটা আমার মেয়ে দেখো একটা পেস্ট তৈরি করেছে। এটা দিয়ে কি করবে একটু বলো, এটা দিয়ে কি করবে? এটা হেয়ার মাস্ক, এটা চুলে লাগাবো যাতে চুলটা ভালো বড় হয় আর স্মুথ হয়। আচ্ছা, এটার মধ্যে কি কি দিয়েছো? পেঁয়াজ, অ্যালোভেরা জেল, হানি আর দই। পেঁয়াজ, অ্যালোভেরা জেল, হানি আর দই। আর দই সব মিক্সড করে একটা পেস্ট তৈরি করেছে। এটা সারা চুলে অ্যাপ্লাই করবে, তাহলে চুলের ভালো গ্রোথ হবে, গ্লেজ silky হবে, হবে। সিল্কি হবে। এর মধ্যে ডিম দেবে না? না, ডিম দেবো না। আচ্ছা, আজকে ডিম দেবে না, অন্য দিন ডিম দাও। হ্যাঁ, আজকে স্যাটারডে তো ডিম দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বন্ধুরা তোমরা শুনে নিলে, আর এটাও তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আমার মেয়ে কিন্তু প্রত্যেক সপ্তাহে অ্যাপ্লাই করে, আর সপ্তাহে না হলেও অন্তত 15 দিনে একদিন করো, তাহলে ভালোই, সত্যি কথা ভালোই হচ্ছে আমার মেয়ের চুলটা। কখনো তোমাদের দেখাবো, ও তো আর সামনে আসতে চায় না, সেই জন্য দেখানো হয় না। যাই হোক, ঠিক আছে, চলো লাগিয়ে ফেলো। আর তাড়াতাড়ি লাগিয়ে এটা করবে, ধুয়ে শুকিয়ে নেবে, না হলে না মানে কি এটাকে ধুয়ে ফেললে হবে না, শ্যাম্পু করতে হবে পরে? শ্যাম্পু করতে হবে, পেঁয়াজ আছে না। ও আচ্ছা, তাও এই তো শনিবার তো পেঁয়াজ তো দিয়েছো, তা ডিম দেবে না? পেঁয়াজটাকে তাও ভেজ। ও ওটাকে ভেজ ধরা যায়, ওটা একটা ফ্রুট, তার জন্যে ওটাকে অনেকে ফ্রুট বলে আবার। হ্যাঁ, তো ওটাকে একটু তাও মানা যেতে পারে, কিন্তু এগ তো নন ভেজেই পড়ে, তো ওটা দেবো আচ্ছা, না। ঠিক আছে।